শুভ নববর্ষ সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক কিছু কাজ সেরেই স্নান সেরে নিয়েছি, কারণ ঠাকুরের পুজো করে তারপর আজকে দিনটা আরম্ভ করব। যাই হোক, স্নান সারা হয়ে গেছে, নো মেকআপ নো শেকআপ, শুধু একটুখানি সিঁদুরটা তো ঠেকাতেই হবে। এটা তো আমাদের বাঙালিদের হিন্দু ধর্মের নিয়ম। যাই হোক, স্নান করার পর সিঁদুরটুকু শুধু পরে নিলাম। আর যেহেতু বাড়িতে শাশুড়ি মায়েরা আছে, তারা বলে কপাল ফাঁকা রাখতে নেই, কপালে একটা টিপ দিয়ে দাও, ব্যাস। এই হচ্ছে মেকআপ। চলো ঠাকুর ঘরে যাই, পুজোটা সেরে নিই। তার আগে ছাদে যাব, গিয়ে ফুল তুলে নিয়ে আসি। কাল একটু বৃষ্টি হয়েছে বলে ফুলগুলো দেখো কি সুন্দর, যেন প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো বৃষ্টির জল পেয়ে। অল্প কটা ফুল তুললেই হয়ে যাবে, বাদবাকি ফুল আমার তোলা আছে খানিকটা। আমার শাশুড়ি মা ফুল তোলেন তো, তা আমি ছাদ থেকে দুটো নিই এই ফুল, তাহলেই হয়ে যাবে। চলো যাই নিচ্ছে। দেখো, একটা ভাজা মশলা তৈরি করে রাখি আমি। তাতে আছে গোটা গরম মশলা, তেজপাতা, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা। এখানে মটর সেদ্ধ করতে বসিয়েছি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে মুড়ি আর ঘুগনি। জানি না, কর্তামশাই বললেন আবার পাউরুটি নিয়ে আসবেন। আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। চান করে উঠে একটু চা না হলে ভালো লাগে না, যদিও আগে হয়ে গেছে দুবার। মাছগুলো ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি, জমাট খেয়ে আছে। এইবার এই রান্না দেখি এবার কী রান্না করি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু একটু রান্না তো ঝামেলা থাকবেই। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমার চান পুজো হয়ে গেছে, এটাই বড় কথা। মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে আর মাছের ঝাল হবে। পুঁই শাকের জন্যে আমি কেটে রেখেছি আলু, কুমড়ো আর ঝিঙে। বেগুনটা আমি দিইনি, কারণ আমার ছেলে বেগুন খায় না। এরপর দেখো কি করি। আর একটা জিনিস দেখাই তোমাদের। বিউলির ডাল ভিজিয়েছি দই বড়া করব বলে। আজকে একটা ভালো দিন। এই দেখো, ছেলে দই পাঠিয়ে দিয়েছে, এটা ছেলের দোকানের দই। আর এগুলো ভিজিয়েছি, আরও জল দেব, আরও ভিজবে। এই দই বড়া খেতে, আমার হাতে দই বড়া খেতে একজন আছে যে কিনা খুব খুব পছন্দ করে। সেই মানুষটার জন্যে আরও আজকে দই বড়াটা করব। আর এই দই বড়া হচ্ছে কি আমার বাবার সব থেকে ফেভারিট একটা রেসিপি, যেটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। বাবা যদিও আজকে নেই, বাবা চলে গেছে, কিন্তু বাবার শেখানোটা এখনও কিন্তু মনে আছে। আর যেটা কিনা আমার হাতে ভীষণ সুন্দর হয় খেতে। দেখো, সর্ষে আর পোস্ত দিয়ে করেছি কাতলা মাছ। সর্ষে পোস্ত কাতলা মাছ খেতে কিন্তু দারুণ হয়, তোমরা কে কে খেয়েছো বলবে। আর এদিকে করেছি আমি শিং মাছের ঝোল। আর পুঁই শাক তো দেখালামই, আর ভাজা ভুজি যা হয় সব করেছি। আর ডালটা বেটে রেখে দিয়েছি, প্রায় ঘন্টা 2 হলো ডালটা বাটা আছে। এইবার আমি বড়াগুলো তৈরি করে নেব। বড়াগুলো তৈরি করে তার মধ্যে দেবো আমি একটু খাবার সোডা আর নুন। এই দিয়ে ভালো করে ফেটিয়ে তৈরি করব। এই দেখো, দইটার মধ্যে দিয়েছি মিষ্টি দই, টক দই, আর বড়াগুলোও দারুণ কিন্তু ফুলেছে। একটু খাবার সোডা দিলে পরে বড়াগুলো দারুণ হয়। আর দিয়েছি এর মধ্যে নুন আর নুন, আর হচ্ছে গিয়ে এর মধ্যে পুরো মাখিয়ে নিয়ে দইয়ের মধ্যে সব মেখে ঢেলে দিলাম বড়ার মধ্যে। এবার বড়ার মধ্যেই দিয়ে দেবো একটু চাট মশলা আর ভাজা মশলা। দেখো আমার তৈরি দই বড়া। তোমরা কে কে দই বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো।